শুভ সন্ধ্যা বন্ধুরা, আমি মধু চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। মেঘাচারুর সারাদিনে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা আমি শুরু করছি। তোমরা যে যেখান থেকেই আমার ভিডিওটা দেখছো, আশা করছি তোমরা খুব ভালো আছো আর সুস্থ আছো। আমিও ভালো আছি। আর আমার ভিডিওর কোনো অংশ যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও আর আমার পরিবারের সদস্য হয়ে পাশে থেকো। তো সন্ধেবেলা থেকে আমি আজকের ভিডিওটা শুরু করছি। সকাল থেকে ভিডিও করার মতো কোনো সময় পাইনি, কারণ ওই যে পরীক্ষা পড়াটোড়া নিয়ে এইসব নিয়েই ব্যস্ত আছি। এগুলো হয়তো অজুহাত বলা যাবে, কিন্তু না, জানো তো, নিজের হাতে পুরোটাই করে না আর সময় বের করতে পারছি না। আর ফোন নিলে জানো তো অনেকটাই কাজকর্মে দেরি হয়ে যায়, সেই জন্য আর সকাল থেকে ভিডিও করা যায়নি। আর দেখো, সেই জন্য আমি সন্ধ্যে থেকেই কিন্তু ভিডিওটা শুরু করেছি। ওই যে ওরা সন্ধ্যেবেলা পড়তে বসে পড়েছে, ওদের পড়তে বসিয়ে আর ওদের টিফিনও খেতে দিয়েছি। খাওয়ার পরে এদিকে কিন্তু জানো তো 9টার সময় মেঘার বাবাকে খেতে দিতে হবে। তো সেই জন্য তাড়াতাড়ি করে রুটি আর পটল আর আলুর ভাজা করে নিয়েছি। আজকে আর কিন্তু সেরকম সবজি বানাচ্ছি না, ওই ভাজা দিয়েই আর রুটি করে দেব। কেন বলো তো, নাইট ডিউটি আছে আর টাইম পাবো কী করে। সকালে কিন্তু অনেকগুলো সবজি করেছিলাম, তার মধ্যে আবার লাউয়ের তরকারিটা কিন্তু এখনও আছে, ফ্রিজে রেখেছি। যদি বলে খাবে রুটির সাথে তাহলে আবার গরম করে দেব। তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো এদিকে আমার রুটিগুলো সেঁকে নিচ্ছি। রুটি বলতে সবেমাত্র 2টো রুটি বানিয়েছি, মেঘার বাবার জন্য 2টো রুটি বানিয়েছি। আর সকালে যে ভাতটা আছে ওই ভাতটা কিন্তু আমি খেয়ে নেব। আর সকালের তো সবজি আছে, ওটা গরম করে আমি খেয়ে নেব। আর মেঘাচারুদের জন্য ওই যে পরোটা বানাচ্ছি, চিনি দিয়ে একটু পরোটা বানাচ্ছি। আর চিনি দিয়ে পরোটা খেতে ওরা খুব পছন্দ করে। আর সাথে তো দুধ আছেই, দুধটাও গরম করে নিয়েছি। আজকে জানো তো ওরা দুপুরবেলা দুধ খায়নি। আজকে দুধটা রাতে যদি খায় ওদের রুটির সাথে আমি দিয়ে দেব। রুটি না, ওরা পরোটা খাবে। আর ওদের বাটার দিয়ে পরোটা ভেজে দিলে ওরা খুব পছন্দ করে। জানো তো, এই রুটি করা নিয়ে না অনেক সমস্যা আছে। রুটি জানো তো আগে না খুব একটা বানাতে পারতাম না, আর রুটি খেতেও চাইতো না মেঘার বাবা। এখন দেখো রুটি করাটা মোটামুটি শিখেছি। এই যে একটু পাতলা পাতলা রুটি আর ছোট ছোট রুটি হবে তাহলে খেতে চাই মেঘার বাবা। একদম যে মোটা মোটা রুটি সেগুলো হচ্ছে যে খেতে চাই না। আর মোটা মোটা রুটিও আমি বানাইও না। অনেক আগে যখন জানতাম না তখন তো একটু মোটা মোটা রুটিই বানাতাম, খেতে চাইতো না। বলতো যে এই যে জেলখানার পোড়া পোড়া রুটিগুলো আর হচ্ছে যে খেতে ইচ্ছে করে না। সেই জন্য দেখো এই যে পাতলা পাতলা ছোট ছোট লেচি করে যে রুটিগুলো বানাই, সত্যি খেতে কিন্তু খুব ভালো লাগে। আর এইদিকে বাটার দিয়ে মেঘাদের পরোটাগুলো আমি ভেজে নিচ্ছি। ও মেঘাকে কিন্তু রোজ বাটার দিতে হয়, চিজ দিতে হয়। কারণ বলছি যে ওর হঠাৎ একদিন না খুব ছোটবেলায় শরীর খারাপ হয়েছিল, তখন ডাক্তার বলেছিল রোজ কিন্তু চিজ, বাটার, ঘি, মাখন এগুলো কিন্তু ওকে দিতেই হবে, খাওয়াতে হবে। তো সেই জন্য আর বাটার তো ভেবেছিলাম যে রোজ রোজ দেব, রোজ রোজ চিজটা দেব। ডাক্তার বলেছে দেবেনও, কিন্তু অসুবিধা নেই, রোজ যেন একটু খায়। ও তো ভাত খেতে চায় না। রাতে কিন্তু পরোটা, লুচি এইসব কিন্তু দিলে অসুবিধা নয়। তার সাথে কিন্তু বাটার, চিজ, মাখন এগুলো কিন্তু অবশ্যই দেবে। তো সেই জন্য ওদের জন্য দেখো 2 4টে বানিয়ে নিয়েছি। কটাই বলো তো, ওই 8টার দিকে বানাতে শুরু করেছি, 8:45টার দিকে আমার কিন্তু হয়ে গেছে। ওই তো কয়েকটা বানাচ্ছি। গুড মর্নিং, এটা হচ্ছে দেখো পরের দিন কিন্তু সকালবেলার ভিডিও। আর সকাল থেকে আবার মেঘার বাবা হচ্ছে যে আবার ডিউটি যাবে। আজকে তো রথযাত্রা, রথযাত্রার সবাইকে অনেক অনেক শুভেচ্ছা আর আমার ভালোবাসা। আজকে রথযাত্রা, সেই জন্য একটু নিরামিষও খাবো। মেঘার বাবার যেহেতু নাইট ডিউটি শিফট ছিল আগের দিন, তো নাইট ডিউটি করে এসে বাড়িতে আসবে 6টায়, আবার কিন্তু 7:30টায় হচ্ছে যে ডিউটি যাবে। ও খাবে কিন্তু 7:15-র দিকে। তো সেই জন্য দেখো আমি সকাল সকাল উঠে পড়েছি। আর একটু দেখো বেগুনও ভাজা করে নিচ্ছি। রাতে জিজ্ঞেস করে রেখেছিলাম, তো তুমি বেগুন ভাজা দিয়ে মুড়ি খাবে? বলেছিল হ্যাঁ বেগুন ভাজা দিয়ে মুড়ি খাবে। আর ওদিকে মেঘাদের জন্য 2টো
দুটো রুটি করে দিয়েছি। আর ওই যে পায়েস বানাচ্ছি, পায়েস সেরকম দুধ নেই, দুধটা হচ্ছে যে পরে দিয়ে যাবে, আবার হচ্ছে যে ওর সাথে কিন্তু গরম করে দিয়ে দেব। এই একটু সামান্য পায়েস বানাচ্ছি, কারণ আজকে হচ্ছে যে রথযাত্রা, আর মিষ্টি তো সেরকমভাবে খাই না, তো জিলিপি এগুলো সন্ধেবেলাই খাবো। তো সকালবেলা মেঘার বাবা বলছে যে একটু ওদের পায়েস বানিয়ে দাও, তাহলে মিষ্টি মুখও হবে আর সবটাই ঠিকঠাক হবে। তো সেই জন্য একটু পায়েস বানিয়ে নিচ্ছি। আর পায়েসটা খেতে কিন্তু ওরা খুব পছন্দ করে। রুটি আর পায়েস আজকে কিন্তু সকালের টিফিন। তারপরে সব কাজ টাজ গুছিয়ে গাছিয়ে দেখো একটু ছাদে চলে এসেছি। আজকে কিন্তু রোদটা আবার খুব সুন্দর বেরিয়েছে, বেশ ভালো লাগছে। আর হালকা হালকা কিন্তু সাথে হাওয়াটাও আছে, যেন আরও ভালো লাগছে। রোদ হাওয়া সব মিলিয়ে কিন্তু আজকের পরিবেশটা খুব সুন্দর। এর আগে তোমাদের দেখিয়েছিলাম কি বলতো, অনেকগুলো কিন্তু আনারস হয়েছিল ছাদে। এই যে দুটো আনারস কিন্তু তুলে নিয়েছে, আর একটা আনারস আছে। আনারস গাছগুলো কিন্তু আমাদের নয়, একটা আছে তো ওতে হয় না, আমাদের শুধু ওই একটা পুঁই গাছ। এই গাছগুলো কিন্তু সব ওদের জেম্মাদের ঘরে। এই যে লেবু থেকে শুরু করে সব ডাঁটা গাছ থেকে শুরু করে লঙ্কা গাছ থেকে শুরু করে সমস্ত গাছগুলোই কিন্তু ও জিম্মাদের। আর এই যে 2-4টে লঙ্কা গাছ টবে, ওই যে 4টে সরু সরু লঙ্কা গাছ, ওই লঙ্কা গাছগুলো কিন্তু আমাদের এক মিডিলে থাকে ওই দাদাদের। আর বাকি সব কিন্তু মেঘার জিম্মাদের, আমাদের কিন্তু কিছুই না। এটা কি গাছ বলো তো? এটা হচ্ছে যে তরমুজ গাছ। আগের বছরেও তরমুজ গাছ হয়েছিল, একটা তরমুজ কিন্তু ও জেম্মাদের বাড়িতে হয়েও ছিল ছোট্ট করে। তরমুজটা কিন্তু একটু সাদা, একটু মানে মিষ্টি ছিল, সাদা হলেও কিন্তু খেতে বেশ ভালো ছিল। দেখো মোটামুটি অনেক ফুল গাছ টাছ লাগানো আছে, সব কিছু দেখাতে পাচ্ছি না, যেটুকু দেখানো যায় সেটুকুই দেখাচ্ছি। আর বেগুন গাছে তো শীতকালে খুব বেগুন হয়, এখন কিন্তু বেগুন হয়নি, এখন ওই সামান্য ওই গাছগুলো আছে। আর যে পুঁই গাছটার কথা বলেছিলাম, এই যে পুঁই গাছটা দেখতে পাচ্ছ, এই পুঁই গাছটাই কিন্তু শুধু আমাদের। আর যে এই 3টে অ্যালোভেরা, এর থেকে কিন্তু আমাদের আর বেশি গাছ নেই। কালকে মেঘা আর চারু ও জেম্মার সাথে ছাদে গেছিল, ওই যে দেখতে পেয়েছো ছাদে কদম ফুল তুলেছে, ওগুলো খেলেছে। আবার দেখো আমি নিচে চলে এসেছি, কারণ হচ্ছে যে দুধ দিতে আসছে। ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে আমার পরবর্তী ভিডিওতে। টাটা, বাই বাই।